নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, ওয়েস্ট বেঙ্গল আইটিআই বা জেক্সপো স্টুডেন্ট যারাই রয়েছো কিনা, তো তোমরা প্রত্যেকে জানো যে আমি কিন্তু কোয়ালিটিফুল ইনফরমেশান এবং এডুকেশন তোমাদের প্রোভাইড করি। এবং তোমাদের আমি একটা কথা বলেছি, তোমাদের WBSCTE থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্টকে কেন্দ্র করে আমি আগেই বলেছিলাম যে 12 তারিখ অর্থাৎ কালকে কোনো রকমভাবেই তোমাদের কিন্তু যে থার্ড ফেজে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারবে না কাউন্সিল। একইভাবে আমি এখন এই সকালে 7টার সময় তোমাদের সাথে প্রতিজ্ঞা করছি যে আজকে কিন্তু স্টেট কাউন্সিল কোনোভাবেই প্রকাশ করতে পারবে না থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। ঠিক আছে, কেন আমি বলছি এই কথাটা, তার পিছনে যথেষ্ট যুক্তি তর্ক নিয়েই আমি কথা বলি। সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এখনও অবধি স্টেট কাউন্সিলের যে প্রিভিয়াস নোটিশ সেটাই দেখেছো। সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের যে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্টে ভর্তির যে লাস্ট ডেট ছিল সেটা কিন্তু 10 তারিখ করা হয়েছিল, অর্থাৎ 10 আগস্ট 2026 করা ছিল। কিন্তু তোমরা জানো যে পরবর্তীকালে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে সেই ডেটটাকে এক্সটেন্ড করে 12 তারিখ অর্থাৎ 12 আগস্ট 2026 বিকেল 5:30 পর্যন্ত কিন্তু করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 12 তারিখ করা হলো 10 তারিখটাকে, সেক্ষেত্রে তোমরা দেখবে যে বেশিরভাগ যে এখন অবধি তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হয়েছে ভর্তির পর, সেটা কিন্তু মোটামুটিভাবে তোমাদের ভর্তির একদিন গ্যাপ দিয়ে তারপরে কিন্তু প্রকাশিত হয়েছে। 99% ক্ষেত্রে এটাই হয়েছে। অর্থাৎ সেই হিসাবেও যদি আমরা দেখি, কাল কিন্তু বিকেল 5:30 পর্যন্ত তোমাদের কিন্তু যে অ্যালটমেন্ট বা যে অ্যালটমেন্টের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেকেন্ড ফেজে সেটা কিন্তু চলেছে। ফলে আজকের দিনটা কিন্তু কাউন্সিল এক কথায় রেস্ট রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপো স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তাহলে পড়ে রইল কি কালকের দিন অর্থাৎ 14 তারিখ 14 আগস্ট 2026। ঠিক আছে, এবং আমি বুক ঠুকে বলছি যে কালকে 14 আগস্ট 2026 কালকেই কিন্তু প্রকাশিত হতে পারে তোমাদের থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। কথাটাই বিশ্বাস করো। হ্যাঁ, ঠিক আছে, অনেকেই বলবে দাদা কাউন্সিল তো 12 তারিখ বলেছিল, তো কাউন্সিলের কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা কিন্তু আমার ভিডিও যেহেতু দেখছো আমার কথাটাই শোনো। ঠিক আছে, এটা আমি কালকের লাইভেও বলেছি, আজকেও বলছি। ঠিক আছে, কারণ দেখো তারা এখনও অবধি নিজেদের একটা কথাও কিন্তু ফলো করতে পারেনি, একদম রেজিস্ট্রেশন থেকে কাউন্সিলিং পর্যন্ত। ফলে ফালতু উল্টোপাল্টা কথা শুনে কিন্তু কোনো লাভ নেই। এমনকি দেখো শুধুমাত্র ভোকলেট স্টুডেন্টদের আজকে কিন্তু ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট বেরোনোর কথা, আজকে 13 তারিখ 13 আগস্ট 2026। দেখো এখনও পর্যন্ত তাদের ওয়েবসাইট কিন্তু রয়েছে আন্ডার মেনটেনেন্সে। মানে বুঝতেই পারছো, শুধুমাত্র ভোকলেটের কয়েক হাজার স্টুডেন্টের তোমাদের রেজাল্ট বার করতে বা সিট অ্যালটমেন্ট বার করতে গিয়ে ওয়েবসাইট অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওয়েবসাইটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আইটি ডিপার্টমেন্ট ঘুমোচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে কতটা প্রবলেমেটিক একটা সিচুয়েশান কিন্তু তৈরি হচ্ছে। ধরো আজকে যদি এরকম হয়, ভোকলেট স্টুডেন্টের টোটাল কতজন হবে? 12,000 থেকে 13,000 হয়তো পুরো টোটালে ভোকলেট স্টুডেন্টরা হবে। ঠিক আছে, যাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে এমন স্টুডেন্টরা। তো এইটুকু স্টুডেন্ট দিকে সিট অ্যালটমেন্ট দেওয়া এটাও যদি সম্ভবপর না হয়, সাইট আন্ডার মেনটেন্যান্স বা শিডিউল মেনটেন্যান্সে চলে যায়, তার মানে বুঝতেই পারছো সমস্যার জায়গাটা কতখানি বড়। ঠিক আছে, আর তার মধ্যে আবার আজকেই তোমরা বলছো যে আইটিআই এবং জেক্সপো স্টুডেন্টদের থার্ড ফেজের অ্যালটমেন্ট দেবে কিনা। দেবে কি করে তোমরা নিজেরাই বলো, কি করে দেবে অ্যালটমেন্ট? ঠিক আছে, তো যাই হোক, আমি একদম তোমাদের প্রপার নিউজ এবং ইনফরমেশান দেওয়ার জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং এই চ্যানেল যদি ফলো করো তোমাদের আর অন্য কোথাও যেতে হবে না, এবং প্রত্যেকটা নিউজ ইনফরমেশান আপডেটস তোমাদের প্রশ্নের উত্তর সমস্ত কিছু এক জায়গা থেকেই পাবে। ধন্যবাদ প্রত্যেককে।